নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে সন্ধ্যার একটা ছোট একটা ব্লগ। আজকে বাপের বাড়ি গিয়েছিলাম, গিয়ে একটা বিশেষ কাজে আবার সাথে সাথে রিটার্ন ফিরে আসতে হয়েছে। বাচ্চাকে দিয়ে বাপের বাড়ি আবার রিটার্ন ব্যাক করলাম। এসে সন্ধ্যাবেলা কী রান্না করব চিন্তা করে ভাবছি। তারপরে দেখলাম যে শর্টকাট রান্নার ভিতরে খিচুড়ি রান্না করা যায়। চাল ডাল আলু দিয়ে এই রান্না বসিয়ে দিলাম কড়াইতে, রাইস কুকারে পেঁয়াজ ভাজতে দিয়ে তাতে আর চাল আলু ডাল সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে তারপর একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, তারপর ধনের গুঁড়া, একটু হালকা মরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু বাচ্চা বাসায় নিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করেছি। সাথে কাঁচামরিচও দিয়েছি, তারপরে সাথে এলাচ ঠ্যাঙ্গা তেজপাতা দিয়েছি। তারপরে সব মশলা দিয়ে ধনিয়া জিরা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে এটাকে আর একটুক্ষণ রেখে ভেজে নেব। এটাকে এখন ভেজে নেব। এই তো যেমন একটু ডালটা একটু ভাজা হয় ওরকমভাবে ভেজে। আমি এখানে 3 রকমের ডাল নিয়েছি, আপনারা ইচ্ছে করলে 2 রকমের ডাল দিয়ে রান্না করতে পারেন। আমি এখানে মাসকলাই ডাল নিয়েছি, মুগের ডাল নিয়েছি, মসুর ডাল নিয়েছি, সাথে পোলাও চাল দিয়েছি। তারপর এইভাবে হালকা করে একটু ভাজা, একটু সুন্দর একটা গ্রান আসলে একটা গ্রান আসে, ভাজা হয়ে গেলে ডালটা ভাজা হলে একটু সুন্দর একটা গ্রান আসে। তারপর দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু খুন্তি দিয়ে লাড়িয়ে দেখলাম মিক্স করে দিলাম লবণ সব মশলা মিক্স করে, তারপর ঢাকনা দিয়ে দিলাম। তারপর আবার কতক্ষণ 10-15 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে দেখলাম যে প্রায় অর্ধেক হয়ে এসেছে। তারপর আবার ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে আবার গেলাম যে ডিম ভাজতে হবে, কী দিয়ে খাবো খিচুড়ি। তাই আবার ডিম ভাজার জন্য পেঁয়াজ মরিচ সব সরঞ্জাম যা যা লাগবে তা কেটে নিলাম। নেওয়ার পরে আবার মাঝখান দিয়ে এসে খিচুড়িটাকে ঢাকনা উঠিয়ে লাড়া দিলাম। তারপর গেলাম চুলাতে গিয়ে বাইপ্যান বসিয়ে দিলাম তেল দিয়ে গরম করার জন্য। এদিক দিয়ে ডিম ফাটিয়ে সব কিছু দিয়ে আবার ডিম ভাজি করতে কড়াইতে বসিয়ে দিয়ে একে একে করে ডিম ভাজি করতে 2টা ডিমই ভেজে ফেলেছি। ভেজে এই আজকে সন্ধ্যা রাত্রে খাবার শর্টকাট রান্না করেছি, যেহেতু বাচ্চা নিয়ে একা বাসায়, তাই শর্টকাট। কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনারাও বাসায় এটা ট্রাই করে খেতে পারেন শর্টকাট রান্না। সবাই বলে বৃষ্টি হলে নাকি মন চায়, আমার এমনিতেই মন চায়, বৃষ্টি লাগে না, তাই ঘরে মুখরোচক খাবার একটা ঘরে বানিয়ে নিলাম। কেমন হলো দেখতে? ভালো লাগলে কমেন্ট করবেন।